নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু বাস্তু টিপস যেটি তোমাদের সংসারের সুখ সমৃদ্ধির জন্য অনেক বেশি সহায়ক। এর সাথে আমার ডেইলি কাজকর্ম তো আছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ডেইলি কাজকর্মের সাথে প্রথম টিপসটি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম টিপস, যাদের অর্থ একেবারেই থাকে না, যাদের যত্র আয় এবং তত্র ব্যয়, তারা এটা যদি করতে পারো তাহলে তোমাদের কিন্তু অর্থ আকর্ষণ হবে। সেটা হচ্ছে একটা পাত্রে অল্প কিছুটা লবণ নেবে। লবণ নিয়ে বাড়ির উত্তর পূর্ব কর্নারে রেখে দেবে এবং এই 7 দিন অন্তর ওই লবণটাকে চেঞ্জ করে নেবে। তাহলে দেখবে অর্থ আকর্ষিত হচ্ছে, অথবা যতটা যত্র আয় হচ্ছে ততটা কিন্তু ব্যয় হচ্ছে না, তোমরা কিছুটা টাকা জমাতেও পারছো। এবার আসি দ্বিতীয় নাম্বার টিপসে। ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য একদম যে মেন ডোরটা আছে, সেই ডোরের ওপরে মা লক্ষ্মীর ছবি তোমরা রাখতে পারো। তো মা লক্ষ্মীর ছবি রেখে সেটা একদম পরিষ্কার রাখতে হবে সব সময়, কখনো যেন ধুলো ঝুল এসব যেন না পড়ে। এটা করলে কিন্তু সংসারের জন্য তোমাদের অনেক মঙ্গলজনক হবে। দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে আমার সকালে উঠে দাঁত ব্রাশ করলাম, করে চা খেলাম। নীলাদ্রি চলে গেছে বাজারে, আর আমি ছাদে গিয়ে জল টল দিলাম, দিয়ে নিচে এসে ভাতও বসিয়ে দিলাম, আর তার সঙ্গে এই ঘরে টুকটাক গোছ গাছ কিন্তু শুরু করে দিয়েছি। আজকে আবার আমাকে একটুখানি বেরোতে হবে, কারণ আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস। তো কালকে রাত্রিবেলায় না গিয়েছিলাম আমিত্তি আনতে, কিন্তু দোকানে পাইনি। তো আজকে সকালে আবার যেতে হবে। দোকান মোটামুটি তো খুলেই গেছে, তো ঘরের এই টুকটাক একটু কাজকর্ম করেই তারপরে দোকানে যাব আমিত্তিটা আনতে। এরপর চলো 3 নম্বর টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। 3 নম্বর টিপসে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে, অনেক সময় দেখবে আমাদের মধ্যে না নেগেটিভিটি কাজ করে, সব সময় পজিটিভিটি যেন দেখিই না আমরা, সব সময় সব কিছুতেই নেগেটিভিটি। এটির থেকে রক্ষা পাওয়ার জন্য রাতে যখন ঘুমোবে তখন পাশে একটা তামার পাত্রে জল রেখে ঢাকা দিয়ে যদি ঘুমাও, তাহলে দেখবে আস্তে আস্তে এটা কিন্তু পজিটিভিটি তোমার কাজে দক্ষতা বা মনে যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে সেটাকে কিন্তু দূর করে দেবে সব সময়। তখন দেখবে আস্তে আস্তে সেটা পজিটিভের দিকে যাচ্ছে। তবে এটার জন্য একটু কিন্তু ওয়েট করতে হবে, যে আজকে করলাম আর কালকেই ফল পেয়ে গেলাম, সেটা কিন্তু নয়। আসছি 4 নম্বর টিপসে। বাড়ির হল ঘর যদি তোমাদের কোনো ড্রয়িং রুম থাকে, তাহলে ড্রয়িং রুমে যদি একটি উদিত সূর্যের ছবি রাখা যায়, তাহলে কিন্তু সেটা অনেকটাই পজিটিভ এনার্জি দেবে। আর যদি ড্রয়িং রুম না থাকে, ডাইনিং রুমে রাখলেও সেটা হবে। এবার আসছি 5 নম্বর টিপসে। বাড়ির দরজা, দেখবে বাড়ির দরজা কখনো যেন বাইরের দিকে না খোলে, সবসময় দরজা যেটা খোলা হবে সেটা যেন ভেতরের দিকে হয়। আর এইগুলো না যখন বাড়ি করা হয় তখনই কিন্তু লক্ষ্য রাখতে হবে, বাড়ি করার পর হলে তো হবে না। আর যদি বাড়ি হয়ে যায় মনে করো, সেটা আর তো কিছু তখন করার থাকে না, তখন অন্য কিছু দিয়ে সে যদি নেগেটিভিটি থাকে কিছু সেগুলোকে দূর করতে হবে। কিন্তু যখন মনে করো বাড়ি করছো তখন যদি বাস্তুর এই দিকগুলোকে খেয়াল রাখো, তাহলে কিন্তু অনেকটাই ঘরে অনেক সংসারে সুখ সমৃদ্ধি চলে আসে। তো তোমাদের সঙ্গে 5টা টিপস শেয়ার করলাম। এরপর আমার একটু কাজকর্ম, আমি কিন্তু দোকানে গিয়ে ঠাকুরের জিনিস নিয়ে এসে তারপরে হাজব্যান্ড এসে গেছে বাড়িতে, ওকেও টিফিন দেওয়া হয়ে গেছে, আর আমাদের জন্য টিফিন করে নিলাম। আজকে লুচি আর আলুর তরকারি করেছি জানো তো। আর নীলাদ্রি আজকে কি বলছিল যে আজকে আমার একটু লুচি খেতে ইচ্ছে করছিল, তো আমি বললাম তুমি বলতে, তো বললো না, খেয়ে যদি আবার সমস্যা করে সেই জন্য আর খাবো না। আর এখানে এই আমার বান্ধবীর বাড়ির থেকেও লোকনাথ বাবার পুজো হয়েছে, ও প্রসাদ দিয়ে গেছে, সেটাও মেয়েকে দিয়ে দিলাম। আমি আর মেয়ে খেয়ে নিলাম। আর আজকে চিকেন হবে, তো চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, ওই লবণ হলুদ পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দেব। এই 15-20 মিনিটের মতো রাখবো, তারপরে এটাকে রান্না করব। তবে কি হয়েছে বলো তো, দই চিকেন করব আজকে, আর দইটা দিতেই ভুলে গিয়েছি।
তো তারপরে যখন রান্না করব তখনই দইটা দিয়ে দেব। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। একদম সিম্পলভাবে করেছিলাম, কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো এই দেখো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার ওই বললাম তো 15-20 মিনিটের মতো রেখে দেবো। তো এই চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছি। তো আজকে এমনি হতে থাক, আর আমি তোমাদের সঙ্গে টিপস শেয়ার করি। 6 নম্বর টিপসে আসছি। বাড়িতে একটা ঘন্টা রাখা উচিত। ঘন্টা বলতে মানে ঝুলিয়ে রাখার মতো একটা ঘন্টা, সেটা ছোট হতে পারে, দেখবে ছোট ছোট কিনতে পাওয়া যায়। সেরকম ঘন্টা যদি বাড়ির মেন ডোরে রাখা যায় তাহলে কিন্তু অনেক পজিটিভ এনার্জি দেয়, ঘরে অনেক সুখ সমৃদ্ধি মঙ্গল হয় ঘরের। যদি মেন ডোরে তোমরা দিতে না পারো, মানে জায়গা না থাকে, তখন সিংহাসনেও কিন্তু রেখে দিতে পারো। ঘন্টা হচ্ছে মঙ্গলের প্রতীক। ঘরে সুখ সমৃদ্ধি, ঘরে মঙ্গলের জন্য এই টিপসটা তোমরা করতে পারো, কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। এরপরে আসি পরবর্তী টিপসে। রান্নাঘরের যে জানলা সেটা কখনোই দক্ষিণ দিকে যেন না থাকে, এটা লক্ষ্য করবে। আর গ্যাস আর জলের কল, মানে যেটা আমাদের সিঙ্ক থাকে, সেটা যেন সোজাসুজি না থাকে। কি এটা লক্ষ্য করবে। যেমন আমার বাড়িতেই আছে, যেটা গ্যাস এবং জলের কলটা পাশাপাশি। এটা আমি এই টিপসটা জানতাম না, পরে জেনেছি। যদি জানতাম তাহলে যখন আমার বাড়িটা হচ্ছে তখন এইভাবে করতাম না। আর রান্না করবে সব সময় পূর্ব দিক করে, মুখ করে। এটা যদি যখন তোমাদের বাড়ি করছো বা ফ্ল্যাট কিনছো, তখন যদি করো, এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ এনার্জি দেয়। আর সবসময়, এটা তো সবসময় লক্ষ্য করবে যে গ্যাস এবং জলের কল যেন একদম পাশাপাশি না থাকে। তোমাদের এখানে একটা কথা বলি প্রতিদিনের মতো, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, কিছু যদি উপকৃত হও আমার ভিডিও থেকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও, আর আমার লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। এরপর আসি নেক্সট টিপসে। এটা হয়তো অনেকেই জানো, আমরা অনেকেই এখন বেডরুমে আয়না রেখে থাকি, ম্যাক্সিমাম সবাই রেখে থাকি। তো আয়নাটা দেখবে যেন মানে যেখানে বেড থাকে তার অপোজিটে না থাকে। মানে বেড থেকে তুমি বসলে যেন আয়নাতে তোমার মুখ না দেখা যায়, এরকমভাবে রাখবে। এটা হয়তো অনেকেরই জানা। আর এই দেখো টিপসগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু চিকেন রান্না প্রায় একদম শেষের পর্যায়ে। চিকেনটা কিন্তু বললাম না প্রথমে, দারুণ হয়েছিল। আর মানে খুব কিন্তু যে তেল টেল দিয়ে রান্না করছি সেরকম না, কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি দেখেছি দই দিয়ে রান্না করলে না একটা আলাদা মানে আলাদাই টেস্ট হয়। মানে তখন না খুব যে তেল দিয়ে দিতে হয় সেরকম না। আমার এটা মানে দই দিয়ে করতে গিয়ে তখন দেখেছি। তো চিকেনটা নামিয়ে ফেলছি। আর আজকে একবেলার জন্যই করেছি। জেনারেলি আমরা চিকেন একবেলার জন্যই খাই, রাত্রেবেলা রাখি না, কারণ না দুপুরে খেলে না রাত্রে একেবারেই খেতে ইচ্ছে করে না। আর এই দেখো কি কি রান্না করেছি। কাঁচকলার কোপ্তা, এখানে রাতের জন্য মাছ করেছি। চিকেন তো দেখলেই। এখানে ডাল করেছি নীলাদ্রির জন্য। আর এখানে মাছের ঝোল একটু এক্সট্রা রেখেছি। আর এখানে রয়েছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এবার চলো এর পরের টিপসটায় আসি। বাথরুমের দরজা কিন্তু কখনো খুলে রাখবে না। বাথরুমের দরজা খুলে রাখলে কিন্তু ভীষণ নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করে, সুতরাং সব সময় কিন্তু বন্ধ করে রাখবে। নেক্সট টিপস, সন্ধেবেলা যখন সন্ধে দেবে তখন যদি কর্পূর জ্বালিয়ে চারদিকে ঘরের ঘুরিয়ে দাও, এটাও কিন্তু অনেক নেগেটিভিটি দূর করবে। তো চলো বন্ধুরা, আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এখন রাত হয়ে গেছে, মানে 8:30 বাজে। আমরা এখানে গানের অনুষ্ঠান দেখছি, সারেগামাপা। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।